আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা আমাদের তৃতীয় অধ্যায়ের পর্ব ২ বা টাইপ ২ এই টাইপের মধ্যে যে এমসিকিউ প্রশ্নগুলো থাকবে, আমরা সেই প্রশ্নগুলোর সমাধান করব। আমাদের মূল ফোকাসে থাকবে মৌলের প্রতীক ও সংকেত এবং ল্যাটিন নামগুলো যেগুলো রয়েছে সেগুলো। আচ্ছা, তো তাহলে দেখে ফেলি আমরা যে এখান থেকে আসলে কি প্রশ্ন আমাদের আসে। ফার্স্ট কোশ্চেন, যে ল্যাটিন ভাষা থেকে গৃহীত প্রতীক কোনটি? অর্থাৎ এখানে ৪ টা প্রতীক দেখানো হচ্ছে। কোন প্রতীকটা আমরা ল্যাটিন ভাষা থেকে নিয়েছি? তো এখানে দেখো পটাশিয়ামের ল্যাটিন নাম কি বলতো? ক্যালিয়াম। তাহলে এখানে সঠিক অ্যান্সার কত হবে? এখানে সঠিক অ্যান্সারটি হবে খ নাম্বার, ক্যালিয়াম। নেক্সট, নিচের কোন মৌলের প্রতীক ল্যাটিন নাম থেকে নেওয়া হয়? 4টা মৌল, এটার কোন নামটা আমরা ল্যাটিন ভাষা থেকে নেই? তো ক্যালসিয়াম রয়েছে, ক্রোমিয়াম রয়েছে, ক্যাডমিয়াম রয়েছে, কপার রয়েছে। তো এখানে সঠিক অ্যান্সার কি হবে? কপার। কপারের ল্যাটিন নাম কি? কপারের ল্যাটিন নাম হচ্ছে কপরাম। কাপ বা কাপরাম, যে যেটাই বলো না কেন। সো এই আমাদের তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে খ নাম্বার। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, কোন প্রতীকটি ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে? সো একটু আগে যেহেতু আমরা কপারের কথা বলেছিলাম, সো দেখো এখানে যেহেতু কপার রয়েছে, তাহলে অবশ্যই আমরা শিওর যে কপারের নামটি আমরা এর ল্যাটিন নাম বা ল্যাটিন ভাষা থেকে নিয়েছি। অ্যান্টিমনি মৌলটির প্রতীক কোনটি? অ্যান্টিমনি মৌলটির প্রতীক হচ্ছে এসবি। আর এই এসবি এর ফুল ফর্ম কি? স্টিবিয়াম। স্টিবিয়াম এটা অ্যান্টিমনি ল্যাটিন নাম, এখান থেকে আমরা সংক্ষেপে এসবি বলি। আচ্ছা, বলতেছে নিচের কোনটি টিনের প্রতীক? তাই না? টিনের প্রতীক কোনটা বলতো? এসএন, তাই না? এসএন হচ্ছে টিনের প্রতীক। নেক্সট, টাংস্টান মৌলের প্রতীক কোনটি? ডাব্লিউ। টাংস্টান মৌলের ফুল নেম হচ্ছে ওলফ্রাম, এটাও ল্যাটিন ভাষা থেকে নেওয়া হয়েছে। এই ওলফ্রাম থেকে আমরা টাংস্টানের প্রতীক হিসেবে ডাব্লিউ ব্যবহার করতে পারি। আচ্ছা, নেক্সট প্রশ্ন, নিচের কোনটি অ্যান্টিমনির ল্যাটিন নাম? যেটা অলরেডি বলেই দিয়েছিলাম যে অ্যান্টিমনির ল্যাটিন নাম হবে স্টিবিয়াম। অ্যান্টিমনির ল্যাটিন নাম হবে স্টিবিয়াম। নেক্সট প্রশ্ন, সোডিয়ামের ল্যাটিন নাম কোনটি? সোডিয়ামের ল্যাটিন নাম হবে ন্যাট্রিয়াম। সোডিয়ামের ল্যাটিন নাম হবে ন্যাট্রিয়াম। এই ন্যাট্রিয়াম থেকেই মূলত Na কে আমরা সোডিয়ামের প্রতীক হিসেবে ব্যবহার করে থাকি। আচ্ছা, এবারে জানতে আসে আমার কাছে নাম, টাংস্টান মৌলের ল্যাটিন নাম কি? যেহেতু আমরা অলরেডি প্রতীক বলার সময় বলেই দিয়েছিলাম যে ওলফ্রাম, সো আমরা নামটাও এটা এমসিকিউ হিসেবে পেয়েছি যে টাংস্টান মৌলের ল্যাটিন নাম ওলফ্রাম। নেক্সট প্রশ্ন, পটাশিয়াম এর ল্যাটিন নাম কোনটি? পটাশিয়াম এর ল্যাটিন নাম ক্যালিয়াম। পটাশিয়াম মৌলের ল্যাটিন নাম কি হবে? পটাশিয়াম মৌলের ল্যাটিন নাম হবে ক্যালিয়াম। আচ্ছা, নেক্সট দেখো, মার্কারি এর ল্যাটিন নাম কি? মার্কারি এর ল্যাটিন নাম হচ্ছে হাইড্রার্জিয়াম। মার্কারি এর ল্যাটিন নাম কি হবে? মার্কারি এর ল্যাটিন নাম হবে হাইড্রার্জিয়াম। সো আশা করতেছি এই পৃষ্ঠার যে এমসিকিউগুলো রয়েছে তোমরা সেই এমসিকিউগুলো প্রপারলি বুঝতে পেরেছো। তো তাইলে আমরা আমাদের টাইপ 2 এর যতগুলো এমসিকিউ ছিল সেই এমসিকিউগুলো আমরা সমাধান করে ফেললাম। এবারে যাব আমরা টাইপ 3 তে।